ভাবুন তো, একটি ডিমের ভেতরে একটি নতুন জীবন তৈরি হচ্ছে, কিন্তু সেই জীবনের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে কোনো জিন বা বাবা মায়ের কারণে নয়, বরং শুধুমাত্র চারপাশের তাপমাত্রার ওপর। একই মা কুমির, একই ধরনের ডিম, একই বাসা, কিন্তু কিছু ডিম থেকে জন্ম নেবে ভয়ঙ্কর শক্তিশালী পুরুষ কুমির, আর কিছু থেকে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ নারী কুমির। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাত্র 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রার পরিবর্তন পুরো প্রজাতির ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, প্রকৃতি কেন এমন অদ্ভুত ব্যবস্থা তৈরি করল? আর যদি জলবায়ু একটু বদলে যায়, তাহলে কি পৃথিবী থেকে পুরুষ কুমিরই হারিয়ে যেতে পারে? এই ভিডিওতে আমরা এমন এক জৈবিক রহস্য উন্মোচন করব, যা হয়তো কুমির সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি পাল্টে দিতে পারে। কুমিরের লিঙ্গ নির্ধারণ মানুষের মতো নয়। মানুষের ক্ষেত্রে XX এবং XY ক্রোমোজোম নির্ধারণ করে কেউ ছেলে হবে নাকি মেয়ে, কিন্তু কুমিরের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখানে জিনের চেয়ে বেশি শক্তিশালী হলো একটি অদৃশ্য নিয়ামক, পরিবেশের তাপমাত্রা, আর এই প্রক্রিয়াকে বলা হয় টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেক্স ডিটারমিনেশন। এই প্রক্রিয়ায় ডিম যখন নির্দিষ্ট সময় পর্যন্ত উষ্ণ পরিবেশে থাকে, তখন ভ্রূণের শরীরের হরমোন ও জিনগত কার্যকলাপ পরিবর্তিত হয়, যা শেষ পর্যন্ত লিঙ্গ নির্ধারণ করে। অর্থাৎ কুমিরের ভবিষ্যৎ ছেলে না মেয়ে হবে, তা নির্ধারিত হয় ডিম পাড়ার পরবর্তী পরিবেশ থেকেই। কুমির সাধারণত নদী, জলাভূমি বা বালুময় অঞ্চলে ডিম পাড়ে। মা কুমির খুবই কৌশলীভাবে বাসা তৈরি করে পচা পাতা, মাটি, গাছের ডাল, আর্দ্র উদ্ভিদ উপাদান। এই উপাদানগুলো দিয়ে একটি স্তূপ তৈরি করা হয়, যা দেখতে সাধারণ হলেও এর ভেতরে ঘটে এক জটিল তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। কারণ এই জৈব পদার্থগুলো ধীরে ধীরে পচতে থাকে এবং তাপ উৎপন্ন করে। আবার সূর্যের আলো ও পরিবেশের আর্দ্রতা এই তাপমাত্রাকে পরিবর্তন করে। ফলে বাসার ভেতরে তৈরি হয় একটি প্রাকৃতিক ইনকিউবেটর। এটাই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, কুমিরের ডিমের ভেতরের ভ্রূণ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট লিঙ্গে রূপান্তরিত হয়। যেমন সাধারণত 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা এর নিচে হলে বাচ্চাটি হয় মেয়ে কুমির, আর তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 33 ডিগ্রি সেলসিয়াস হলে বাচ্চাটি হয় পুরুষ কুমির। আবার তাপমাত্রা যদি 34 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তাহলে আবার মেয়ে কুমিরের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর এই প্যাটার্নকে বলা হয় একটি টেম্পারেচার উইন্ডো বা সংবেদনশীল তাপমাত্রা সীমা, যেখানে লিঙ্গ নির্ধারণ সবচেয়ে বেশি প্রভাবিত হয়। আর এই একটি পরিবর্তনই একটি সম্পূর্ণ ভিন্ন ভবিষ্যৎ গড়ে ওঠে। হরমোন ও জিনের ভিতরের যুদ্ধ। তাপমাত্রা সরাসরি কুমিরের শরীরে লিঙ্গ তৈরি করে না, এটি কাজ করে একটি জটিল হরমোনাল সিস্টেমের মাধ্যমে। এখানে প্রধান ভূমিকা রাখে কিছু এনজাইম ও হরমোন। অ্যারোমেটেজ এনজাইম, ইস্ট্রোজেন নারী হরমোন, টেস্টোস্টেরন পুরুষ হরমোন। যখন তাপমাত্রা পরিবর্তিত হয়, তখন অ্যারোমেটেজ এনজাইমের কার্যকারিতা বাড়ে বা কমে। এর ফলে বেশি ইস্ট্রোজেন নারী অঙ্গ, ওভারি, তৈরি হয় বেশি টেস্টোস্টেরন পুরুষ অঙ্গ, টেস্টিস, তৈরি হয়। এইভাবেই ভ্রূণের শরীর ধীরে ধীরে তার লিঙ্গ নির্ধারণ করে ফেলে। এটি সম্পূর্ণভাবে একটি তাপমাত্রা নির্ভর জিন হরমোন সুইচ সিস্টেম। অনেকেই মনে করে মা কুমির শুধু ডিম পেড়ে চলে যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। মা কুমির ডিম পাড়ার পর বাসার আশপাশে পাহারা দেয়, শিকারী প্রাণী থেকে ডিম রক্ষা করে, কখনো কখনো বাসার আর্দ্রতা বজায় রাখতে কাজ করে। তাপমাত্রা খুব বেড়ে গেলে বা কমে গেলে ডিমের উপরের স্তর পরিবর্তন করেও ভারসাম্য আনার চেষ্টা করে। অর্থাৎ প্রকৃতিতে কুমিরের মাতৃত্ব শুধু জন্ম দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সক্রিয় প্রক্রিয়া। বিজ্ঞানীরা মনে করেন পিএসডি কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি বিবর্তনগত কৌশল। কারণ যদি পরিবেশ গরম হয় তখন বেশি নারী কুমির জন্মায়, যদি পরিবেশ ঠান্ডা হয় তখন লিঙ্গ অনুপাত পরিবর্তিত হয়।
এইভাবে প্রজাতির সংখ্যা কিছুটা ভারসাম্য বজায় রাখতে পারে। অর্থাৎ প্রকৃতি নিজেই একটি অ্যাডাপটিভ সিস্টেম তৈরি করেছে, যা পরিবেশ অনুযায়ী লিঙ্গ অনুপাত সামঞ্জস্য করতে পারে। জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব সেক্ষেত্রে সবচেয়ে উদ্বেগজনক অংশ। বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কুমিরের বাসা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, ডিমের ভেতরের তাপমাত্রা দীর্ঘ সময় উচ্চ থাকছে, ফলে বেশি সংখ্যায় মেয়ে কুমির জন্ম নিচ্ছে। এই পরিবর্তন যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে পুরুষ কুমিরের সংখ্যা কমে যেতে পারে। তখন প্রজনন ব্যাহত হতে পারে, পুরো জনসংখ্যার ভারসাম্য নষ্ট হতে পারে। এটি শুধু কুমির নয়, বরং অনেক সরীসৃপ প্রজাতির জন্যই একটি বড় হুমকি। প্রকৃতির ছোট সিদ্ধান্ত, বড় প্রভাব। এই পুরো প্রক্রিয়াটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায় যে প্রকৃতিতে ছোট পরিবর্তনও বিশাল প্রভাব ফেলতে পারে। মাত্র 1-2 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন লিঙ্গ অনুপাত বদলে দিতে পারে, প্রজাতির ভবিষ্যৎ হুমকির মুখে ফেলতে পারে, পুরো বাস্তুতন্ত্রে পরিবর্তন আনতে পারে। কুমিরের লিঙ্গ নির্ধারণ শুধু একটি জৈবিক কৌতূহল নয়, এটি আমাদের শেখায় জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব, প্রাণীজগতের সূক্ষ্ম ভারসাম্য, প্রকৃতির জটিল নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা যদি পরিবেশ পরিবর্তন করি, প্রকৃতি তার প্রতিক্রিয়াও দেয়। কুমিরের ডিমের ভেতরে চলা এই নীরব যুদ্ধ আসলে প্রকৃতির এক অদৃশ্য গণনা, যেখানে কোনো শব্দ নেই, কিন্তু প্রতিটি ডিগ্রি তাপমাত্রা লিখে দেয় একটি নতুন জীবনের গল্প, ছেলে নাকি মেয়ে।